আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও আমার বান্দিরা, ও আমার বান্দারা, তোমরা ঘরের মধ্যে থাকো, জাহিলিয়াতের নারীদের মতো ঘর থেকে বেপরদাভাবে বের হও না। জাহিলিয়াদের নারীদের একটা আদর্শ ছিল, তারা ঘর থেকে বেপরদাভাবে বাইর হইত, মাথার মধ্যে কোনো কাপড় দিত না, চুল ছেড়ে বাইর হইত, ছোট্ট জামা পরত। এখন আমার বাংলাদেশে ওই জাহিলিয়াতের যুগের মতোই দেখা যায়, অনেক মা বোনেরা ছোট্ট কাপড় পরে ঘর থেকে বাইর হয়, মাথার মধ্যে কাপড় থাকে না এবং পর্দা করে ঘর থেকে বাইর হয় না। আসলে তো নারীদের জন্য ঘর থেকে বাইর হওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রব্বুল আলামিন পুরুষদেরকে যখন সৃষ্টি করেছে, তাদেরকে একটা শক্তি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। তাদের শক্তিটা হলো কি, তারা বাহিরে মাঠে ঘাটে কাজ করবে, এরকম মন মানসিকতা দিয়ে রব্বুল আলামিন পুরুষদেরকে সৃষ্টি করেছে। আর মহিলাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে, তারা শুধু ঘরের মধ্যেই থাকবে, পর্দারত অবস্থায় থাকবে। যদি ঘর থেকে বের হইতে হয়, প্রয়োজনে পর্দার সহিত বের হতে হবে। এরকমভাবে পর্দা করতে হবে। তুমি যে জামা পরবা, এই জামার উপর দিয়া যেন কোনো পুরুষ তোমার শরীরের কাঠামো অনুভব না করতে পারে, তোমার শরীরের সৌন্দর্য অনুভব না করতে পারে, এরকমভাবে পর্দা করতে হবে। এরকমভাবে পর্দা করে ঘর থেকে বাইর হইতে হবে। ওই জাহিলিয়াতের যুগের নারীদের মতো চুল ছেড়ে ছোট্ট কাপড় পরে ঘর থেকে বের হওয়া যাবে না। এটা রব্বুল আলামিন নিষেধ করেছে। আমাদেরকে পর্দা করতে হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলাদের পর্দা করতে হবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলাদের পর্দা করতে হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ মেনে আমাদের প্রত্যেকটা মহিলার চলতে হবে, প্রত্যেকটা মা বোনের চলতে হবে, তবেই কামিয়াবি হতে পারবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ কেমন ছিল, উনি কেমন পর্দা করত, ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে কিছু আলোচনা করব আপনাদের মাঝে। রহমাতুল লিল আলামিনের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখতেছে, রহমাতুল লিল আলামিন নূর নবীজি আমার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে কি জানি বিশ্রাইতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলে, আব্বাজান, আপনি অন্ধকারের মধ্যে কি বিশ্রাইতেছেন? রহমাতুল লিল আলামিন নূর নবীজি আমার ডাক দিয়ে বলে, ও আমার
আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমি এই অন্ধকার ঘরের মধ্যে একটা সুসংবাদ নিয়ে আসলাম, একটা সংবাদ নিয়ে আসলাম। হযরত ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি কি সংবাদ নিয়ে আসলেন? রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও ফাতেমা, কিছুক্ষণ পর সাহরির সময় হয়ে যাবে, রোজা রাখার জন্য তুমি সাহরি খাবা। আজকের সাহরিটা তুমি তোমার প্রাণের স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করবা। কিন্তু সারাদিন রোজা রাখার পর আজকের ইফতারিটা আমি রহমাতুল লিল আলামিন, আমি রহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতের দস্তরখানের মধ্যে করবা। এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেহরির সময় হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে এক দস্তরখানে সেহরি করলো। সেহরি করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে চলে গেল। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ আদায় করার জন্য ঘরের মধ্যে নামাজের মুসল্লা বিছায় দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ আদায় করিয়া নামাজের মুসল্লা ত্যাগ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে ফজরের নামাজ আদায় করে এসে দেখে হযরত ফাতেমার নামাজের মুসল্লাটা খালি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লার দিকে অবাক দৃষ্টিতে তাকায় রইল, আর মনে মনে ভাবতেছে, আমি রহমাতুল লিল আলামিনের ঘর থেকে যখন হযরত ফাতেমাকে আমার ঘরের মধ্যে আনলাম, আজ পর্যন্ত কোনো দিন আমি দেখি নাই হযরত ফাতেমা ফজরের নামাজ পড়ে ইশরাকের নামাজ আদায় না করে নামাজের মুসল্লা ত্যাগ করেছে। আজকে আমি অবাক হয়ে গেলাম, হযরত ফাতেমা কেন শুধু ফজরের নামাজ আদায় করিয়া ইশরাকের নামাজ আদায় না করিয়া নামাজের মুসল্লা ত্যাগ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্রাইতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন হযরত ফাতেমা পাক ঘরের মধ্যে বড় একটা পাতিলের মধ্যে পানি বসায় দিল, এবং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যত কাপড় আছে দোয়ার জন্য প্রস্তুতি নিতেছে। হযরত আলী অবাক দৃষ্টিতে ফাতেমাকে ডাক দিয়া বলে, ও ফাতেমা, তোমাকে রহমাতুল লিল আলামিনের ঘর থেকে যেই দিন আমার ঘরে এনেছি, আমি জীবনে কোনো দিন দেখি নাই তুমি ফজরের নামাজ পড়ে
এবং এশরাকের নামাজ না পড়ে নামাজের মুসল্লা ত্যাগ করেছ, কিন্তু আজকে কেন তুমি এত তাড়াতাড়ি নামাজের মুসল্লা ত্যাগ করলাম? এবং আজকে কেন তুমি এত বড় পাতিলের মধ্যে এত পানি গরম করতেছ, এত আটার রুটি কেন বানাইতেছ? আমরা ছোট্ট পরিবারের মানুষ, যদি 5 দিন পর্যন্ত এই রুটি খাই, রুটি শেষ হবে না। এবং তুমি তো অসুস্থ, তুমি আজকে কেন একসাথে এতগুলো কাপড় নিয়েছো ধোয়ার জন্য? ও ফাতেমা, আমি তো কিছুই বুঝতেছি না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, আমি যখন রাত্রে ঘুমিয়ে গিয়েছিলাম, রহমাতুল লিল আলামিন নূর নবীজি আমার আব্বাজান আমাকে বিশ্রায় বলতেছে, ও ফাতেমা, তোমার কাছে একটা সংবাদ নিয়ে আসলাম। আজকের সেহরিটা তুমি তোমার স্বামীর সাথে করবা, আর আজকের ইফতারিটা আমি রহমাতুল লিল আলামিনের সাথে জান্নাতের দস্তরখানে করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিয়ে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতেছে। হযরত আলীর আর বুঝতে বাকি নাই যে রব্বুল আলামিন, যে রহমাতুল লিল আলামিন হযরত ফাতেমাকে কি মেসেজ দিয়েছে, কি বুঝাইতে চেয়েছে। হযরত আলী বুঝে ফেলেছে যে আজকে ফাতেমার শেষ দিন, জীবনে আর কোনো দিন আমি ফাতেমাকে দেখব না। আর ফাতেমা যে স্বপ্নে দেখেছে, এই স্বপ্নটা কখনো শয়তান দেখাইতে পারবে না। কেননা রহমাতুল লিল আলামিনের আকৃতি, নূর নবীজির আকৃতি ইবলিস শয়তান কখনো ধরতে পারে না। হযরত আলী বুঝতে পেরেছে যে এই স্বপ্নটা স্বয়ং রহমাতুল লিল আলামিন দেখিয়েছে। আর আজকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করবে, এটা হযরত আলীর আর বুঝতে বাকি হয় নাই। এরকম ভাবে যখন স্বামী স্ত্রী একসাথে কান্নাকাটি করতেছে, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন ছোট মানুষ ঘরের মধ্যে এসে ডাক দিয়ে বলে, ও মা, ও বাবা, তোমরা আজকের দিনে সকালবেলায় কেন এরকম ভাবে কান্নাকাটি করতেছ? আম্মাজান ফাতেমা ডাক দিয়ে বলেন, ও হাসান, ও হুসাইন, তোমরা তো ছোট মানুষ, তোমরা বুঝবা না। তোমরা এখানে কোনো দাঁড়ায় থেকো না, তোমরা তোমার নানাজির রওজা মুবারকের কাছে চলে যাও। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মায়ের নির্দেশে রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের কাছে চলে গেল। হাসান এবং হুসাইন ছোট মানুষ, রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের উপর উঠে বসে পড়ল। নানা আর নাতি কথা বলতেছে। নানা জান রওজার ভিতর থেকে ডাক দিয়া বলে,
ও নাতিরা, তোমরা আজকের দিনে কেন আমার রওজার কাছে এসেছ? হাসান এবং হুসাইন ডাক দিয়া বলে, ও নানা জান, আমরা আজকে সকালবেলা দেখতেছি আমাদের মা আমাদের বাবা একসাথে বসিয়া কান্নাকাটি করতেছে বাচ্চাদের মতো মতো। রহমাতুল লিল আলামিন রওজা মুবারক থেকে ডাক দিয়া বলেন, ও হাসান ও হুসাইন, তোমরা তো ছোট মানুষ, তোমরা বুঝবা না, আজকে তোমার মায়ের শেষ দিন, আজকে আমার রওজার পাশে বসে থাইকো না, মাকে জীবনের মতো শেষ দেখা দেখে নাও। হাসান এবং হুসাইন ছোট মানুষ, আবার মায়ের কাছে এসে মায়ের ওই চেহারাটার দিকে তাকাইয়া হাসান এবং হুসাইন চোখের পানি ফেলায় কান্দে। ফাতেমা ডাক দিয়ে বলে, ও সন্তানেরা, তোমরা কাঁদো কেন? হাসান এবং হুসাইন বলে, ও মা, তুমি আমাদের কাছে তো কথা গোপন করেছ, কথা লুকাইছ, নানা জান আমাদের কাছে সব কিছু বলে দিয়েছে। ও মা, আজকে তোমার শেষ দিন, আজকে তুমি দুনিয়া থেকে চলে যাবা। ও মা, তোমাকে আর কোনোদিন দেখব না। মা গো, তুমি কেন আমাদেরকে তাড়াইয়া দাও বারবার? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরটা আস্তে আস্তে দুর্বল হতে লাগলো। হযরত ফাতেমাকে ঘরের মধ্যে শোয়ানো হলো। শোয়ানোর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাক দিয়া বলেন, ও আমার প্রাণের স্বামী, আমার মৃত্যুর আগে আপনার কাছে আমার দুইটা অনুরোধ, আপনি কি আমার দুইটা অনুরোধ রাখবেন কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, তোমার কি অনুরোধ? তুমি আমার কাছে বলো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি যেই দিন রহমাতুল লিল আলামিনের ঘর থেকে আপনার ঘরে আসলাম, আমি আপনার পরিপূর্ণ হক আদায় করতে পারি নাই। এই জন্য কাল কিয়ামতের ময়দানে আমার নামে রব্বুল আলামিনের কাছে বিচার দিয়ে রহমাতুল লিল আলামিন আমার বাবাকে কোটি কোটি উম্মতের সামনে লজ্জা দিয়েন না। আরেকটি অনুরোধ হলো, স্বামী আমার, আমি যখন ইন্তেকাল করব, আমার জানাজাটা আমাকে দাফন করবেন রাত্রিবেলায়। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, তুমি কি বলো? তুমি তো দুজাহানের সরদারের মেয়ে, তুমি তো রহমাতুল লিল আলামিনের মেয়ে। তোমার মৃত্যুর সংবাদ শুনে অনেক মানুষ জানাজার নামাজে আসবে, আর তুমি কেন বলতেছো রাত্রিবেলা তোমাকে দাফন করার জন্য? হযরত ফাতেমা ডাক দিয়া বলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি যদি আমাকে রাত্রিবেলা দাফন না করেন তো অনেক মানুষ চলে আসবে,
আর আমি ফাতেমাকে যখন সাদা কাপড় দিয়ে মোড়ানো হবে, তখন অনেক মানুষ যখন জানাজা পড়বে, তখন তারা বুঝতে পারবে যে রহমাতুল লিল আলামিনের মেয়ে মোটা ছিল না চিকন ছিল, লম্বা ছিল না খাটো ছিল। আমি মনে করি আমার পর্দার খেলাপ হয়ে যাবে, এজন্য কোনো মানুষকে জানানোর দরকার নাই। আপনারা যারা আছেন আপনারাই আমাকে জানাজা দিয়ে দাফন করে দিয়েন। কেমন আদর্শ ছিল! মৃত্যুবরণ করেছে এবং জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে। মরা লাশ দেখে মানুষ যেন অনুভব না করতে পারে যে রহমাতুল লিল আলামিনের মেয়ে মোটা ছিল না চিকন ছিল, লম্বা ছিল না খাটো ছিল। এই অনুভব যদি দুনিয়ার মানুষ করে, তবে তো আমার পর্দার খেলাপ হবে। আর কাল কিয়ামতের ময়দানে যদি রব্বুল আলামিন আমাকে বেপর্দা নারী হিসেবে দাঁড় করায়, তবে তো রহমাতুল লিল আলামিনের অপমানিত হবে আমার জন্য। আমি চাই না রহমাতুল লিল আলামিনের যেন আমার জন্য কোনো অপমান না হয়। সম্মানিত উপস্থিতি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শটা এই জন্য বললাম, আমাদের পর্দা করতে হবে, আমাদের আদর্শ মেনে চলতে হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেইভাবে জীবন যাপন করেছে, তবে আপনারা কামিয়াব হইতে পারবেন। আর যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ পর্দা যদি ভিতরে লালন না করেন, তবে আপনারা দুনিয়াতে কামিয়াব হতে পারবেন না। এজন্য পর্দা করতে হবে। রহমাতুল লিল আলামিনের মেয়ে যেভাবে পর্দা করছে, এইভাবে পর্দা করতে হবে।